তাহলে যখন চার্জ সি যখন ছিল না তখন দেখো এ আর বি এর মধ্যে কুলম্ব ফোর্স এফ ইজ ইকুয়াল টু কত হবে? এফ ইজ ইকুয়াল টু কী হবে? 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই আর হচ্ছে যদি এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয়। এবার দেখো এই যে সি কন্ডাক্টিং স্ফিয়ার যেটা আছে, যেটা প্রথমে আনচার্জ ছিল, সেই কন্ডাক্টিং স্ফিয়ারকে যদি প্রথমে এর সঙ্গে টাচ করা হয় তাহলে কি করবে? এ কি করবে? এর অর্ধেক চার্জ সিকে দিয়ে দিবে। তাহলে এর নতুন চার্জ কত হবে? এর নতুন চার্জ হবে হচ্ছে Q/2, তাই না? এবং সি এর চার্জ কত হয়ে যাবে? সি এর চার্জ হবে Q/2। ঠিক আছে, এইবার সি এর চার্জ দেখো Q/2 আছে। এবার কি বলেছে যে এইবার এই যে সিকে এবার বি এর সঙ্গে টাচ করা হলো। তাহলে সি আর বিকে যদি একসঙ্গে টাচ করা হয় তাহলে সি আর বি এর মধ্যে টোটাল চার্জ কত হয়ে যাবে? সি আর বি এর মধ্যে টোটাল চার্জ হবে Q2, সি এর চার্জ প্লাস বিতে চার্জ ছিল কিউ, তাই না? তাহলে সি আর বি এর টোটাল চার্জ হয়ে যাবে 3Q/2। ঠিক আছে, এইবার টোটাল চার্জ কি হবে? এই টোটাল চার্জ এই যে 3Q/2 এইটা তো বি আর সি এর মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এখন বি এর নতুন চার্জ কত হলো? বি এর নতুন চার্জ হলো হচ্ছে 3Q/2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? এটা 3Q/4। আবার সি এর নতুন চার্জ কত হবে? সি এর নতুন চার্জও এইটাই হবে 3Q/2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3Q/4, তাই না? তাহলে দেখো বি এর নতুন চার্জ হচ্ছে এইটা আর এর নতুন চার্জ হলো হচ্ছে এইটা। তাহলে এখন এ আর বি এর নতুন চার্জ হলো হচ্ছে, এর নতুন চার্জ হলো Q/2, বি এর নতুন চার্জ হলো 3Q/4। তাহলে এই দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে কুলম্ব ফোর্স কত? তাহলে নতুন কুলম্ব ফোর্স এফ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4πε0 ইন্টু Q1 মানে কত? এর চার্জ মানে Q/2 ইন্টু Q2 মানে কত? বি এর চার্জ মানে 3Q/4 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, 3/8 ইন্টু এফ। তাহলে আমাদের আনসার হবে অপশন নাম্বার 2।